আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, আপনি মানুষকে জানিয়ে দেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপা জমায়, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, তাদেরকে আপনি আযাবের সুসংবাদ দান করেন। আযাবের কি সুসংবাদ হয় নাকি? আযাবের সুসংবাদ হয়। আল্লাহ এটা কঠিনতম বোঝানোর জন্য বলে দিচ্ছেন। হ্যাঁ নবী, যারা স্বর্ণ এবং রূপা জমা করে, তার উপর যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় না, আপনি তাদেরকে আযাবের সুসংবাদ দান করেন। কেমন আযাব হবে এরপর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। রমাদান মাস হলো মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা মুসলমানদের আমল নামা যেন ভারী হয়, অনেকগুলো কর্মসূচি দিয়েছেন। এই মাসে সবচেয়ে বেশি মানুষ ইবাদত করে। সাধারণত মুসলমানরা এই রমাদান মাসে সবচেয়ে বেশি ইবাদত করে। এই মাসে বিশেষ করে আমাদের দেশের মানুষ যাকাত আদায় করে। ইসলামের মূল ভিত্তি হলো 5টা জিনিসের উপর স্তম্ভ: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা নামাজের বয়ান প্রায়ই শুনেছি, নামাজের বয়ান। তে নামাজ যেরকম ভাবে একটা মুসলমানের উপর ফরজ, ঠিক তেমনি রকম ভাবে যাকাতও ওই মুসলমানের উপর ফরজ, যাকাত। কিন্তু দেখবেন আমাদের দেশে দুর্ভাগ্য হলেও সত্য, নামাজকে যদিও ফরজ মনে করে, রোজাকে যদিও ফরজ মনে করে, যাকাত যে তার সমপরিমাণ ফরজ ওইটা মনে করে না। সমাজের 100 জনের উপরে যদি যাকাত ফরজ থাকে, এর মধ্যে সর্বোচ্চ 3 থেকে 4 জন, 5 জন যাকাত আদায় করে, বাকিরা কেউ যাকাত আদায় করে না। বাংলাদেশের পরিসংখ্যান বলে বাংলাদেশে যেই পরিমাণ ধনী মানুষ আছে
এরা যদি জাকাত পরিপূর্ণভাবে আদায় করে তাহলে 1 বছর পরে বাংলাদেশ কোনো গরিবই থাকবে না। 1 বছর পরে যদি জাকাতের টাকা পরিপূর্ণ উত্তোলন করা হয় আর এটা যদি বন্টন করে গরিবদের মাঝে দেয়া হয়, 5 বছর পরে বাংলাদেশ কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না। এত পরিমাণ মানুষের উপর জাকাত ফরজ হয়। এই জন্য সবাই নামাজ পড়ে না, কিন্তু জানে নামাজ ফরজ। সবাই হয়তো রোজা রাখে না, কিন্তু জানে রোজাটা ফরজ। কিন্তু আমাদের সবচাইতে অবহেলিত একটা জিনিস হলো জাকাত। জাকাত আদায় করতে চায় না। আর যাদের উপর জাকাত ফরজ আছে এরা যে শাড়ি আর লুঙ্গি, জাকাত ফরজ আছে, 1 লাখ টাকা শাড়ি কিনাই না, এক বিশাল বড় একটা সিরিয়াল দৌড়াই, ওই শাড়ি আর লুঙ্গি নিতে আইসা মানুষ আবার অনেক কষ্ট পায়, অনেক জায়গায় দুর্ঘটনা ঘটে, মারাও যায়। শাড়ি আর কি দেয়? লুঙ্গি দেয়। আবার ওনারা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করে মানুষকে, এই যে দেখো আমি জাকাতের উপযুক্ত। অথচ আজকে আমি জাকাতের নেশাব বলবো, আপনারা খুঁজে দেখবেন কত মানুষ তার উপরে জাকাত ফরজ হয়ে গেছে, জাকাত আদায় করে না। এই জন্য জাকাত অনেক বেশি ফরজ। কোন একটা মানুষ যদি নামাজ না পড়ে, রাসূল বলেছেন কোনো মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে তাহলে 1 ওয়াক্ত নামাজের জন্য তাকে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা শাস্তি না? কোন মানুষ যদি একটা ফরজ রোজা ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া, যদি একটা ফরজ রোজা ছেড়ে দেয় তাহলে একটা রোজার জন্য লাগাতার 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। 2 মাস। এর মাঝখানে যদি একটা ভেঙ্গে যায় তাহলে আবার 2 মাস শাস্তি। যদি কোনো মানুষ ফরজ রোজা না রাখে তাহলে তাকে ওই ফরজ রোজার জন্য অনির্দিষ্টকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা হলো রোজা যদি না রাখে। তো জাকাতের শাস্তি আছে না? জাকাত না দিলে কি শাস্তি? আল্লাহ সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, আপনি মানুষকে জানিয়ে দেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাহ, যারা স্বর্ণ এবং রূপা জমায়, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, তাদেরকে আপনি আযাবের সুসংবাদ দান করেন। আযাবের কি সুসংবাদ হয় নাকি? আযাবের সুসংবাদ হয়। আল্লাহ এটা কঠিনতম বোঝানোর জন্য বলে দিচ্ছেন। হ্যাঁ নবী, যারা স্বর্ণ এবং রূপা জমা করে তার উপর জাকাত ফরজ হয়েছে কিন্তু জাকাত দেয় না, আপনি তাদেরকে আযাবের সুসংবাদ দান করেন। কেমন আযাব হবে এরপর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যারা যাকাত দিবে না কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের আগুনের মাঝে খুন্তি চিনেন তো আপনারা? খুন্তি চিনেন না? হ্যাঁ। ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা, আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামের আগুনের মাঝে খুন্তি ছাকা দিবে, খুন্তির মধ্যে আগুন দিয়ে এটাকে দগ্ধ করবে। এরপরে আল্লাহ তাআলা ওই গরম খুন্তি দিয়ে যেই ব্যক্তি যাকাত দেয় নাই তার কপালের মধ্যে ছাকা দিবে, তার চোয়ালের মধ্যে, তার বুকের মধ্যে ছেকা দিবে, তার পিঠের মধ্যে ছেকা দিবে।
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম, মানে তার কপাল, ওয়াজুহুদুহুম ওয়া যুহুরুহুম, তার পিঠের মধ্যে ছাকা দিবে, এখানেই ক্ষান্ত না। এরপরে আল্লাহ বলতেছেন হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এরপরে আল্লাহ ডেকে বলবেন এটা হলো তোমার জমানো সম্পদ। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, যে সম্পদ দুনিয়াতে তুমি জমিয়ে রেখেছিলে, ফাযুকু মা কুনতুম তাকসিবুন, আজকে এই সম্পদের স্বাদ তুমি গ্রহণ করো। তোমার সম্পদ তুমি তোমার ছেলের জন্য রেখে আসলা, মেয়ের জন্য রেখে আসলা, আত্মীয় স্বজনদের জন্য রেখে আসলা। এই সম্পদ তোমাকে আমি আল্লাহ দান করেছিলাম, আর তোমাকে বলেছিলাম এই সম্পদের একটা অংশ আমার রাস্তায় দান করবে। যেহেতু তুমি আমার রাস্তায় আমার সম্পত্তি দান করো নাই, এই সম্পদকে জমাইছো, এই জন্য আজকে এই সম্পদের স্বাদ তুমি এখানে গ্রহণ করো। বাঁচার সুযোগ আছে নাকি? অনেক প্রেক্ষাপটও আছে। আপনারা কারণের নাম শুনছেন না? কারণ, ফেরাউন, কারণ নাম শুনছেন না? কারণ পৃথিবীতে যত ধনী মানুষ আছে এর মাঝে কারণ ছিল বিখ্যাত ধনী। কারণ এত সম্পত্তি কারণের ছিল, বলা হয় 60টা উট লাগতো কারণের সম্পত্তির সিন্ধুকের চাবি বহন করতে। এত সম্পত্তির মালিক ছিল কে? কারণ। কারণ ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজিন, চাচাতো ভাই। এটা জানতেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই ছিল কারণ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণকে বললেন যে তোমাকে আল্লাহ অনেক সম্পত্তি দান করেছে, তুমি তোমার সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় তুমি দান করো, আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করো, অন্যথায় তোমার এই সম্পত্তি ধ্বংস হয়ে যাবে। কারণ বললেন এই সম্পত্তি আল্লাহ আমাকে দান করে নাই, আমি আমার মেধা, বুদ্ধি আর শ্রম দিয়ে এই সম্পত্তি আমি নিজে ইনকাম করেছি। এ কে আল্লাহ দান করছে? বেটা কাকে বলছে? মূসাকে বলছেন, মূসা তুমি বলো তোমার রব এই সম্পত্তি আমাকে দান করেছে। হ্যাঁ মূসা, তোমার রব আমাকে এই সম্পত্তি দান করে নাই, আমি আমার বুদ্ধি দিয়ে, আমার মেধা দিয়ে, আমি আমার শ্রম দিয়ে এই সম্পত্তি আমি নিজে ইনকাম করেছি, জমিয়েছি। এখানে তোমার রবের কোনো কি নাই, দয়া নাই। এই জন্য তুমি যতই বলো তোমার রবের রাস্তায়, আল্লাহর রাস্তায় সম্পত্তি দান করতে, মূসা এই সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় দান করব না। এরপর মূসা কি বললেন? যদি আল্লাহর দেয়া সম্পত্তিকে তুমি অস্বীকার করো আর যদি আল্লাহর রাস্তায় তুমি দান না করো, তাহলে কারণ তুমি জেনে রাখো তুমি আল্লাহর শাস্তির অপেক্ষা করো, আল্লাহর শাস্তির অপেক্ষা করো। এরপরে আল্লাহর শাস্তি চলে আসছে। কেমন শাস্তি? আল্লাহ এই সূরার মধ্যে একটু আগে পড়ে বলেছেন, আল্লাহর পক্ষ থেকে কারণের উপর শাস্তি আসলো। কারণ তার সমস্ত সম্পত্তি সহকারে মাটির নিচে দাবতে আরম্ভ করলো, মাটির নিচে দাবতে আরম্ভ করলো। প্রত্যেক দিন মাটির নিচে 1 বিঘত করে মাটির নিচে যেতে থাকে। আজকের দিনেও কারণ মাটির নিচে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত কারণ তার সম্পত্তি সহকারে মাটির নিচে যেতেই থাকবে। ধ্বংস করছেন কে? সম্পদ দিয়েছিলেন কে? আল্লাহ। এই যে যাকাত না দিলে সম্পত্তি, যাকাত দেওয়ার অনেকগুলো গুণও আছে। আল্লাহ বলেছেন যে এই ব্যক্তি আমার সম্পত্তি পেয়ে আমার শুকরিয়া আদায় করবে আর আমার রাস্তায় যাকাত দিবে, ওই সম্পত্তি আমি আল্লাহ নিজে রক্ষা করব। এই সম্পত্তি রক্ষার দায়িত্ব আমি আল্লাহ নিজ কাঁধে তুলে নিলাম, নিজ কাঁধে। গত কয়েক বছর আগে ভৈরবে জুতার ফ্যাক্টরিতে আগুন লেগেছিল, আপনারা জানেন কাহিনী। লম্বা সময় এই আগুন জ্বলতেছিল ভৈরবে।
সত্য একটা ঘটনা। ওই মার্কেটের মধ্যে একটা মসজিদ আছে, নামাজের সময় আগুন লাগছে, সব মানুষ দৌড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে, চারদিকে আগুন আর আগুন, আগুন নিবানোর জন্য মানুষ ব্যস্ত। একটু পর গিয়ে দেখে মসজিদের মাঝে একজন ব্যবসায়ী বসে বসে তসবিহ পড়ে। তারা জিজ্ঞেস করলো, কি ব্যাপার? সবার দোকান পরে ছারখার হয়ে যাচ্ছে, সবাই পানি নিয়ে দৌড়াইতেছে, তোমার দোকানও আগুনের মাঝখানে আসে, তুমি কেন যাও না, আসো। এই লোক বের হয় না, কোন না আমার দোকানে তো পানি দেওয়া দরকার নাই, কারণ আমার বোঝাপড়া তো আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। এই লোকটা টানে এই লোক বের হয় না। এটা বাংলাদেশে খুব প্রসিদ্ধ হয়ে গেছে এই ঘটনাটা। অনেক টানার পরে বের হয় না, তোমরা চলে যাও, আমার দোকান বাঁচানোর জন্য পানি দেওয়ার দরকার নাই। এর কারণ হলো আমি আল্লাহর সাথে বোঝাপড়া করতেছি। এরপরে দেখা গেল ওই মার্কেটের অনেকগুলো দোকান পড়ে গেল, তার সামনের দোকানও পড়ছে, পেছনেরটাও পড়ছে, মাঝখানে তার দোকানে পুড়ে নেই। সুবহানাল্লাহ বলতে বললেন। তাকে জিজ্ঞেস করলো, না কি কারণ? বলল, আমি যখন থেকে দোকান দিয়েছি এরপর থেকে এমন কোন বছর নাই যে বছর আমি পাই টু পাই হিসাব করে আল্লাহর কাছে আমি আল্লাহর রাস্তায় যাকাত দেই নাই। আল্লাহ বলেছেন, কোন বান্দা যখন আমার রাস্তায় তার ব্যবসার জন্য পাই টু পাই হিসাব করে যাকাত দিবে, ওই ব্যবসা বাঁচানো, ওই ব্যবসার বরকত দেওয়ার জন্য আমি আল্লাহ নিজ দায়িত্বে কাঁধে তুলে নিলাম। বুঝাবো আল্লাহর সাথে। আবার এই মার্কেটের সব দোকান যদি পড়ে যায় তারপরও আমারটা পড়বে না। এর কারণ কি? আমার বোঝাপড়া আল্লাহর সাথে। আল্লাহ যা বলেছেন আমি আলেমদের সাথে পরামর্শ করে পাই টু পাই যাকাত আল্লাহর রাস্তায় দিয়েছি। কেন আমার দোকান পড়বে? কি জন্য পড়বে? এরকম দুনিয়াতে অনেক দৃষ্টান্ত আছে। এই জন্য আমাদের সমাজে সবচাইতে অবহেলিত জায়গা যাকাত। মানুষ যাকাত দিতে চায় না। যদি যাকাত না দেয়, রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন যত মানুষ যত শাস্তির শিকার হবে, সব মানুষের শাস্তি হবে কিয়ামতের দিন হিসাবের পরে। কিয়ামতের মাঠে হিসাব হবে না, সব মানুষের শাস্তি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, এই শাস্তি হবে হিসাবের পরে। একটা মাত্র আমল, যে আমলের হিসাব কিয়ামতের মাঠ থেকে শুরু, যে আমলের শাস্তি কিয়ামতের মাঠ থেকে শুরু, এটা হলো যাকাত। রাসূল বুখারীর এক বর্ণনায় বলেছেন, যে ব্যক্তি যাকাত দিবে না কিয়ামতের দিন তার সম্পত্তি তার সামনে আনা হবে। এরপরে ওই সম্পত্তিকে আল্লাহ তাআলা একটা বিষধর সাপে রূপান্তরিত করবেন। যেই সাপ এত বিষধর, বিষের কারণে ওই সাপের মাথার উপরে একেবারে কোনো চুল থাকবে না, একেবারে কোনো চুল নাই, সাদা হয়ে থাকবে। তার বিষের তীব্রতা এত থাকবে যে তার মাথা, এই যে সাপের যে মাথা থাকবে, ওই মাথা থাকবে চুল ছাড়া সাদা। তার সম্পত্তিকে একটা সাপে রূপান্তরিত করবে। এরপরে ওই সাপকে ওই ব্যক্তির গলার মধ্যে ঝুলিয়ে দিবে। ওই সাপ তার মুখের মধ্যে আর চোয়ালের মাঝে ছোবল দিতে থাকবে আর বলতে থাকবে, আমি হলাম তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার ওই সম্পদ যেই সম্পদের যাকাত তুমি আদায় করো নাই। নাউজুবিল্লাহ বলে। শাস্তি কিয়ামতের মাঠ থেকে এই যাকাতের শাস্তি শুরু হয়ে যাবে। এরপর তো আছে জাহান্নাম, আছেই। এই জন্য যাদের উপরে যাকাত ফরজ দেয়া লাগবে না, সবাই দেব। যাকাত কাদের উপরে ফরজ? এখন আস্তে আস্তে একটু শুনেন। যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো নেসাব পরিমাণ মালের মালিক হওয়া। নেসাব পরিমাণ মাল কি, এটা ব্যাখ্যা করব। প্রথম শর্ত কি হওয়া? নেসাব পরিমাণ মালের মালিক হওয়া, এবং ওই মালটা এক বছর রিপিট হয়ে আসা, ঘুরে আসা। ধরেন গত রমাদানে আপনি যাকাত 3 লক্ষ টাকার মালিক হয়েছেন গত রমাদানে। এই 3 লক্ষ টাকা যদি চন্দ্র বছরের হিসাব অনুযায়ী এই রমাদান পর্যন্ত ঘুরে আসে,
এক বছর আপনার হাতে থাকে, সেই নেশাব পরিমাণ মাল, ওই টাকার জাকাত আপনি দিবেন। নেশাবটা বুঝছেন? আর নেশাব কি এটাতে আসে? জাকাতের নেশাব হয় দুইটা জিনিস দিয়ে। আগে হতো স্বর্ণ এবং রূপা। কি দিয়ে? আপনার কথা বুঝেন না? স্বর্ণ এবং রূপা দুইটা জিনিস। তখনকার জমানায় মানুষ কেনা বেচা যা করতো, রাসূলের জমানায় সব স্বর্ণ এবং রূপা দিয়ে করত। দিনার দেরহাম। স্বর্ণকে বলা হয় দিনার, আর রূপকে বলা হয় কি? দেরহাম। এই দুইটা দিয়ে কেনা বেচা হইতো। বর্তমানে তো আমাদের অনেক মানি চলে আসছে, এই যে পেপার, টাকা যেটা, কাগজ। বর্তমান যুগে চারটা জিনিস হিসাব হয়। এক নাম্বার হলো স্বর্ণ, দুই নাম্বার রূপা, তিন নাম্বার টাকা, চার নাম্বার ব্যবসায়ী পণ্য। এই চারটা জিনিসের উপর হিসাব করে জাকাত হয়। এখন কতটুকু টাকা হইলে আপনি জাকাত দিবেন? এটা হলো, শুধু স্বর্ণ যদি আপনার কাছে থাকে, শুধু স্বর্ণ, স্বর্ণ হতে হবে 7.5 ভরি বা 7.5 তুলা, তুলাই ভরি। যদি 7.5 ভরি স্বর্ণ আপনার কাছে থাকে, তাহলে ওই 7.5 ভরির 40 ভাগের 1 ভাগ আপনি জাকাত দিবেন, একটা। আর যদি শুধু রূপা থাকে, তাহলে রূপা 52.5 তুলা বা 52.5 ভরি। এই 52.5 ভরির 40 ভাগের 1 ভাগ আপনি জাকাত দিবেন। কারণ এতগুলো স্বর্ণ রূপা কি মানুষের কাছে থাকে? থাকে না। এখন তো টাকা চলে আসছে। এখন ধরেন যে টাকা দিয়ে যদি হয়, তাহলে নিচের নেশাব হয়। নিচের কোনটা? রূপা। এবছর স্বর্ণ অনেক বেড়ে গেছে না? স্বর্ণ অনেক বাড়ছে, রূপাও বাড়ছে। গত বছর ছিল প্রায় 70-75 হাজার টাকা। এই টাকা সমপরিমাণ থাকলে জাকাত হয়ে যেত। এই বছর স্বর্ণ এবং রূপার দাম এত ভাড়া বাড়ছে, স্বর্ণ বর্তমানে মনে হয় 2.5 লাখ টাকা করি না, না বিক্রয় মূল্য কিনতে গেলে আপনার 2,70,000 টাকা মতো পড়ে। আর যেটা সবসময় ধরা হবে বিক্রয় মূল্য, বিক্রি করলে কত? 2.5 লাখ টাকা মতো হয়, অনেক টাকা চলে আসে। আর রূপা বর্তমান আজকের বাজার অনুযায়ী ফেব্রুয়ারি শেষ, মার্চের যে 52.5 তোলা রূপার যদি এটা 22 ক্যারেট হয়, 22 ক্যারেটের মূল্য বর্তমানে আসে 2,25,725 টাকা। বুঝতে পারলাম? 2,25,725 টাকা। যদি 18 ক্যারেট হয়, 1,75,000 টাকা মতন আসে। অর্থাৎ আপনার কাছে যদি 2,25,000 টাকা এক বছর ঘুরে আপনার কাছে এসে থাকে, সেই পরিমাণ টাকা আপনার কাছে থাকে, তাহলে ওই টাকার 40 ভাগের 1 ভাগ আপনি আল্লাহর রাস্তায় জাকাত হিসাবে দিতে হবে। নেশাব বুঝাইতে পারলাম? এটা হইলে নেশাব, টাকার নেশাব 2,25,000 টাকা। কারণ আপনি যদি মনে হয় না আমি আরো কম হইলেও দিয়ে দিব, তাহলে 18 ক্যারেট যেটা রূপা, এটার হিসাব করবেন 1,75,000 টাকা হিসাব করবেন। এই টাকাটা যদি এক বছর আপনার কাছে ঘুরে এসে থাকে, তাহলে আপনি এই টাকা 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় জাকাত দিবেন। কারণ আরো কিছু বিষয় ক্লিয়ার করি। ধরেন আপনার কাছে অল্প 1 ভরি স্বর্ণ আছে। বাচ্চারা বসো। আপনার কাছে 1 ভরি স্বর্ণ আছে। 1 ভরি স্বর্ণের উপরে কি জাকাত হবে? আপনারা বুঝতেছেন না আমার কথা? স্বর্ণ হওয়ার জন্য কতটুকু লাগবে? 7.5 ভরি আছে 1 ভরি স্বর্ণ। আর ধরেন 20,000 টাকা আছে। 1 ভরি স্বর্ণ আর 20,000 টাকা। এই যে 1 ভরি স্বর্ণের দাম 2.5 লাখ টাকা, আর 20,000 টাকা হইলে 2 লাখ কত হয়? 70,000 টাকা। এটা রূপার নেশাব হয়ে গেছে না? জাকাতের নেশাব রূপারটা কতটুকু? 2,25,000 টাকা না, বা 1,75,000 টাকা। 1 ভরি স্বর্ণ আছে আর 20,000 টাকা আছে, এটা এক বছর ঘুরে আপনার হাতে ছিল। তাহলে আপনি এই টাকা এবং স্বর্ণের নেশাব মিলায়া যদি রূপার নেশাব হয়ে যায়, আপনাকে জাকাত দিতে হবে। কথা ক্লিয়ার করতে পারছি? অথবা আপনার কাছে স্বর্ণ নাই, ধরেন অল্প একটু রূপা আছে, 5 ভরি রূপা আছে,
আর 2 লাখ টাকা আছে, 2 লাখ টাকা আর 5 ভরি রূপা মিলে আপনার রূপার নেশাব হয়ে গেছে না? হয়ে গেছে। এই টাকাটা আপনি যাকাত দিতে হবে। অর্থাৎ স্বর্ণের সাথে যদি টাকা থাকে অথবা রূপার সাথে টাকা থাকে, এই দুইটা মিলায়া রূপার নেশাব পরিমাণ 2,25,000 টাকা সম পরিমাণ হয়ে যায়, যে 1 বছর ঘুরে আসে, এই টাকার যাকাত দিতে হবে। বর্তমান বাংলাদেশে স্বর্ণ এবং রূপার দাম অনুযায়ী, এই যে আওয়াজ তো মা বোনদের কাছে যাচ্ছে, যদি আপনার স্বর্ণ এবং রূপার সম পরিমাণ হয় আপনাদেরকে যাকাত দিতে হবে। এবছর অনেক মানুষের উপর যাকাত ফরজ। 100-র মধ্যে মহিলারা যারা আছে, মহিলারা 100-র মধ্যে বর্তমানে 90 জন না 80 জনের উপর যাকাত ফরজ। কারণ স্বর্ণ রূপার দাম বেড়ে গেছে, এই হিসাবে তারা জাকি হয়ে গেছে, যাকাতের নেশা পূর্ণ হয়ে গেছে। আপনি কে দেবেন, একজন মহিলার কাছে 10,000 15,000 টাকা আছে, একটু একটু করে জমায়, আছে না? ম্যাক্সিমাম দেবেন 1 ভরি স্বর্ণ আছে, তাহলে যাকাতের নেশাব হয়ে গেছে না? যাকাত ফরজ। এই জন্য বিশেষ করে আপনাদের বাড়িতে যাদের ছেলের বউ আছে, আপনাদের নিজের আছে, এই টাকা এবং স্বর্ণ মিলায় দেখবেন, না বুঝলে ফোন করবেন, আমি বুঝাই দেব। আমাকে ফোন করবেন বা আশপাশে যে আলেমরা ভালো বুঝুন ওনার কাছ থেকে বুঝে নিবেন, তাও যাকাত দিবেন। যাকাত যদি না দেন সর্বনাশ। এতক্ষণ শাস্তি শুনছেন না? শাস্তি কিন্তু চলে আসবে, এটা শাস্তি। আর যাকাত না দিলে মাল বাড়ে না, সম্পদ বাড়ে না, বৃদ্ধি পায় না, আল্লাহ বরকত দেয় না, বরকত উঠায় নেই। এই জন্য যাকাত দিতে হবে। ব্যাংকে টাকা রাখলে অনেক মানুষের দেখবেন হাতে 20,000 টাকা নাই, আছে ব্যাংকে। কই আছে? ব্যাংকে। যদি ব্যাংকে টাকা থাকে, ওই ব্যাংকের টাকা মিলাইও তার উপর যাকাত আসবে। কথা ক্লিয়ার করতে পারছি? বলবে হুজুর আমার হাতে তো 20,000 টাকা নাই। 20,000 টাকা আছে কই? ব্যাংকে। আপনি চাইলে ওটা আনতে পারেন না? আপনার হাতে থাকা ব্যাংকে টাকা একই কথা। এই জন্য ব্যাংকে আপনার 20,000 টাকা আছে, বাড়িতে 1 ভরি স্বর্ণ আছে, দুইটা মিলায়া কত কথা বল। চুপ করো বাচ্চারা, কথা বলো না। ব্যাংকে যদি টাকা থাকে, ধরেন ব্যাংকে 50,000 টাকা আছে, 1 লাখ টাকা আছে, বাড়িতে অল্প একটু স্বর্ণ আছে, এই ব্যাংকের টাকা স্বর্ণের মূল্য মিলিয়ে যদি আপনার যাকাতের নেশাব হয়ে যায়, তাহলে তাকে যাকাত আদায় করতে হবে। এখন বাড়ি থেকে হিসাব মিলাই দেখেন যে আপনাদের উপর যাকাত ফরজ। একজন না, আপনারা এখানে যারা আছেন মুরব্বীরা, ম্যাক্সিমাম মানুষের উপর যাকাত ফরজ। এটা গত বছর ছিল না, এই বছর ফরজ। গত বছর স্বর্ণ রূপার দাম অনেক কম ছিল, এই বছর স্বর্ণ রূপার দাম অনেক বেশি। এই হিসাব করে যাকাতের নেশাব পূর্ণ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন যাকাত দেওয়ার তৌফিক দান করেন, কেউ যেন যাকাত থেকে আমরা মাহরুম না হয়ে যাই। ইনশাআল্লাহ বলেন, আমরা কেউ যাকাত ছাড়া থাকবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাই টু পাই হিসাব করে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, আমিন পড়েন। যারা 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত পড়েনি, সুন্নাত পড়েনি।